চিড়া তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে চিড়া মশলা ফ্রাই বানিয়ে দেখতে পারেন। খেতে ভালো লাগে, চটপট হয়ে যায়। চলুন বানানো স্টার্ট করি। আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি। তার জন্য লাগবে এই চিড়ে জেকে। এই চিড়েটা প্যাকেট চিড়া পাওয়া যায়, ওরা বাজারে পাওয়া যায় সবসময়। আমি প্যাকেট চিড়া নিয়েছি। এই যে লুজ চিড়া পাওয়া যায়, ওটা ভালো লাগে না, ওটা ভালো হবে না। এতে অল্প অল্প চিড়া দিয়ে দেবো। এইভাবে সব কটা চিড়া আমি ভেজে নিব, পুরো প্যাকেটটা। সব চিড়া ভেজে নিয়েছি, তো ভেজে নিব 1 কাপ চীনাবাদাম। চিড়ার মশলা ফ্রাই করব তো, বাদামটাও 2 মিনিট ভেজে নিব। চীনাবাদামও ভেজে নিলাম। ভেজে নিব কিছুটা কাজু, একদম মিডিয়াম টু লো আছে বাদামগুলো ভাজবেন, নাহলে পুড়ে যাবে। বাদামগুলো হয়ে গেছে, তুলে নিব। ভেজে নিব আমন্ড বাদামগুলো, মানে কাঠবাদাম। দেওয়া হয়ে গেছে, তুলে নিব। ভেজে নিব কিছুটা কিশমিশ। কিশমিশটা হয়ে গেছে, কিশমিশটা তাড়াতাড়ি হয়ে যায়। ভেজে নিব কিছুটা কারি পাতা। আর একটা কড়াই বসিয়ে দিলাম। এটা কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ তেল। দিয়ে আমি মাখানাটা ভেজে নিব একটু। মিডিয়াম টু লো আছে। মাখানাটা 1 মিনিট ভেজে নিই। বন্ধুরা, মাখানাটা হয়ে গেছে, তুলে নিব। দেখুন মাখানা হয়েছে, বুঝবেন কি করে? এই হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে, গরমটা তো। আমি আরো একটুখানি তেল দিয়ে দেবো, 1/2 চামচের মতন। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দেবো ভেজে রাখা চিড়াটা। গ্যাসটা একদম মিডিয়াম টু লো। হলুদটা দিলাম শুধু জাস্ট কালার আসবে একটু। একে একে দিয়ে দেবো চীনাবাদাম, দিয়ে দিব কিশমিশ ভেজে রাখার, আমন্ড বাদামটা দিয়ে দিব ভেজে রাখার।
দিয়ে দেবো কাজু, 1 চামচ বিট লবণ, যেহেতু চিড়াতে আমি লবণ ব্যবহার করিনি। বাজারে এইভাবে চাট মশলা পাওয়া যায়, 5 টাকা নেয়, ওটা দিয়ে দিব। ভেজে রাখা মাখানাটা, আমার গ্যাসটা কিন্তু একদম লোতে আছে। আর এই মুহূর্তে বাড়াতে যাবেন না। ভেজে রাখা কারি পাতা, দেখুন কত সুন্দর লাগছে, কালারটাও ভালো লাগছে, খেতেও ভালো। একবার হলে বাড়িতে বানিয়ে দেখো। যেভাবে আমি বানালাম একবার হলেও ট্রাই করো। বাচ্চারা তো খাবে, যেহেতু লঙ্কা পড়েনি। গ্যাস বন্ধ করে দিলাম, সার্ভ করে নিব। সার্ভ করে নিয়ে চলে এসেছি চিড়ের মশলা ফ্রাই। বন্ধুরা, এগুলো চটপট হয়ে যায়, খেতে ভালো লাগে, বাচ্চারা তো আরামে খাবে, যেহেতু লঙ্কা পড়েনি। এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগে। চলুন আমি এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।